আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের গণিত ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5-এর চতুর্থ পর্ব। যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা সমাধান শুরুর পূর্বে ক্রমিক এই শব্দটি এবং স্বাভাবিক জোড় সংখ্যা এই দুটি শব্দ সম্পর্কে আমরা ধারণা নিব। ক্রমিক বলতে বোঝাচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ একটার পর একটা। তাহলে আমরা যদি লিখি যে 1 2 3 4, তাহলে এক একটা এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, কারণ প্রতিটা সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 করে বৃদ্ধি পেয়েছে, একটা ধারাবাহিকতা বজায় রেখে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 2 3 4 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। অনুরূপভাবে স্বাভাবিক জোড় সংখ্যার কথা বলা হয়েছে, অর্থাৎ এই বৃদ্ধির পরিমাণটা সমান থাকবে, কিন্তু সংখ্যাগুলি হবে স্বাভাবিক জোড় সংখ্যা। স্বাভাবিক জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? স্বাভাবিক জোড় সংখ্যা হচ্ছে এখানে যে 2 একটি জোড় সংখ্যা, 2 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, তাহলে এগুলো হচ্ছে এক একটা জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে এগুলো ক্রমিক সংখ্যা কিনা? হ্যাঁ, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। আমরা কিভাবে বুঝবো ক্রমিক সংখ্যা? কারণ হচ্ছে এখানে এই যে 2 থেকে 4 হয়েছে, এখানে 2 ডিফারেন্স রয়েছে, এখানে 2 ডিফারেন্স, এখানে 2 ডিফারেন্স, অর্থাৎ প্রতিবারই 2 করে বৃদ্ধি পেয়ে এই জোড় সংখ্যাগুলো আমরা পেয়েছি। এজন্য হচ্ছে সবগুলোই এক একটা ক্রমিক সংখ্যা প্লাস স্বাভাবিক জোড় সংখ্যা। তাহলে আমরা এবার 32 নম্বর প্রশ্নটি সমাধান করব। 32 লিখে আমি লিখলাম সমাধান। তাহলে আমাদেরকে প্রথম স্বাভাবিক জোড় সংখ্যাটি ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি প্রথম জোড় সংখ্যাটি, প্রথম জোড় সংখ্যাটি এটা ধরে নিচ্ছি, আমরা এক্স ধরে নিলাম। এখন একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা একটি জোড় সংখ্যা যদি দেখি, সাপোজ এখানে আছে কত, যে 6 হচ্ছে একটি জোড় সংখ্যা। এবার আমরা 6 এর সাথে যদি 1 যোগ করি, তাহলে কিন্তু এই সংখ্যাটি বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 1 যোগ করলে বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমরা যদি দেখি এখানে যে 4 একটি জোড় সংখ্যা, এর সাথে যদি 1 যোগ করি, তাহলে পরের সংখ্যাটি 5, অর্থাৎ বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে পরের সংখ্যাটি দুইটি সংখ্যাই হবে জোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো জোড় সংখ্যার সাথে যদি 1 যোগ করি, তাহলে সেক্ষেত্রে পরবর্তী সংখ্যাটি বিজোড় হয়। আমাদের কিন্তু বিজোড় কোনো সংখ্যা এখানে প্রয়োজন নেই, দুইটি সংখ্যায় জোড় সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে কি হচ্ছে, 6 এর সাথে আমরা যদি 2 যোগ করি, তাহলে পাচ্ছি 8, অর্থাৎ জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। 4 এর সাথে যদি আমরা 2 যোগ করি, তাহলে আমরা পাচ্ছি 6, এটিও জোড় সংখ্যা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো জোড় সংখ্যার পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে অবশ্যই এর চেয়ে 2 বেশি বা 2 যোগ করতে হবে। তাহলে আমরা প্রথম জোড় সংখ্যা ধরেছি x, অতএব দ্বিতীয় জোড় সংখ্যা কত পাবো আমরা? দ্বিতীয় জোড় সংখ্যা বা সংখ্যাটি আমরা লিখি, দ্বিতীয় জোড় সংখ্যাটি হচ্ছে, তাহলে x এর সাথে অবশ্যই আমাদেরকে 2 যোগ করতে হবে। এবার প্রশ্ন মতে কি বলা হয়েছে, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 বলা হয়েছে। আমরা দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা পেয়ে গেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি x প্লাস 2 দ্বিতীয় সংখ্যা ইকুয়াল, বলেছে যোগফল 30, আমরা 30 লিখে দিলাম। বা এখন আমাদেরকে x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য আমরা দুইটি x যোগ করে নিই, তাহলে পাচ্ছি 2x ইকুয়াল, এখানে আছে 30, এটা +2 এই পাশে আছে, ডান পাশে গেলে হবে -2। বা তাহলে 2x ইকুয়াল আমরা কত পেয়ে যাচ্ছি, 2x ইকুয়াল পাচ্ছি আমরা 28। আমাদের প্রয়োজন হচ্ছে x এর মান। বা তাহলে x ইকুয়াল হচ্ছে 28 ডিভাইডেড 2, অতএব x ইকুয়াল আমরা পাচ্ছি 28কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 14 বা 14। তাহলে দুইটি স্বাভাবিক সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 14। অতএব প্রথম জোড় সংখ্যাটি বা 14, দ্বিতীয় জোড় সংখ্যাটি
এটি পাচ্ছি আমরা x প্লাস 2 অর্থাৎ 14 প্লাস 2 ইকুয়াল 16। তাহলে আনসার হবে এখানে 14 and 16। আমরা এবার 33 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে লিখি আমি 33, লিখলাম সমাধান। এখন এখানে বলা হয়েছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা আমরা বুঝতে পেরেছি নির্দিষ্ট হারে এটি বৃদ্ধি পায়। আর স্বাভাবিক বিজোড় সংখ্যা, আগেরটা বলা ছিল জোড় সংখ্যা, এবার হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমেই ধরে নিব। আমরা লিখে নিলাম, মনে করি সংখ্যা তিনটি তাহলে আমরা যথাক্রমে কথাটি বলে নিই। যথাক্রমে কত আছে? আমরা যদি একটি স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যা যদি x ধরি, পরেরটি 2 যোগ করতে হবে আগের মতোই, কারণ হচ্ছে একটা বিজোড় সংখ্যার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে এটি জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, অতএব আমাদেরকে 2 যোগ করতে হবে। অর্থাৎ যে কোনো বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে পরের সংখ্যাটি বিজোড় হয়, তাহলে এখানে 9 হয়, অর্থাৎ বিজোড় হয়। অনুরূপভাবে আমরা যদি এখানে 4 যোগ করি তাহলেও কি পাই? পরের সংখ্যাটি বিজোড় সংখ্যা পাই। তাহলে এখানে হচ্ছে 11, এইভাবে। অর্থাৎ বিজোড় সংখ্যার পরবর্তী সংখ্যা বিজোড় পাইতে হলে অবশ্যই এর সাথে জোড় সংখ্যা যোগ করতে হয়। 2, 4, 6, 8 এগুলো যোগ করলে আমরা পরবর্তীটা বিজোড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা সংখ্যা ধরেছি x, তাহলে পরেরটা 2 বৃদ্ধি পাবে। x এর সাথে পরের 2 বৃদ্ধি পেলে পরের সংখ্যাটি হবে x প্লাস 2। তৃতীয় সংখ্যা, তিনটি সংখ্যা যেহেতু, তৃতীয় সংখ্যাটি হবে তাহলে x প্লাস 4। তাহলে দ্বিতীয়টা 2 বৃদ্ধি পেয়ে হয়েছে, তৃতীয়টা আরো 2 যদি বৃদ্ধি পায় তাহলে x প্লাস 4 হয়ে যাচ্ছে। এবার প্রশ্নমতে বলেছে যে তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল বলা হয়েছে 27। আমরা এবার লিখে নেব প্রশ্নমতে x প্লাস, দ্বিতীয় সংখ্যা পাচ্ছি আমরা x প্লাস 2, তৃতীয় সংখ্যা পাচ্ছি আমরা x প্লাস 4 ইকুয়াল, প্রশ্নে বলা আছে 27, লিখে নিলাম আমি বা। এবার এখানে 3টি x আছে, আমরা যোগ করে নিলাম 3x। এখানে আছে 2 আর 4, তাহলে আমরা যোগ করতে পারি 6 ইকুয়াল 27। বা আমাদের এখানে 6 এর প্রয়োজন নেই, আমরা 27 থেকে 6 বিয়োগ করে দিলাম বা। তাহলে এখানে লিখছি আমরা 3x ইকুয়াল, এখানে পাচ্ছি আমরা 21। 27 থেকে 6 মাইনাস করলে 21। এবার আমাদের দরকার x এর মান, বা x ইকুয়াল পাচ্ছি আমরা 21, এখানে ইনটু আকার আছে, আমরা এই পাশে গেলে ভাগ করতে হবে আমাদেরকে, ডিভাইডেড 3 লিখলাম বা। অতএব তাহলে আমরা x ইকুয়াল মান পাচ্ছি 3 সাথে 21 অর্থাৎ 7। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে 7। অতএব প্রথম বিজোড় সংখ্যাটি সেভেন, x এর মান যেহেতু 7। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে, দ্বিতীয় বিজোড় সংখ্যাটি পাচ্ছি আমরা x প্লাস 2 মানে 7 মাইনাস 2 অর্থাৎ 9। তৃতীয় বিজোড় সংখ্যাটি কত পাচ্ছি আমরা? তৃতীয় বিজোড় সংখ্যাটি 7 প্লাস 4 ইকুয়াল পাচ্ছি আমরা 11। তাহলে আমাদের উত্তর হচ্ছে মূলত 3টি হবে। তাহলে উত্তর পাচ্ছি আমরা 7, তারপরে পাচ্ছি আমরা 9, এরপরে পাচ্ছি 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওতে একটি লাইক দিবে, সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।